আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ পাহরিনা। আজকে চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে নবাবী সেমাই রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যদি ভালো না লাগে তবে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই সেমাইটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে, আপনি সহজে এই সেমাইটা তৈরি করতে পারবেন ঘরে। তবে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমে একটি ফ্রাই প্যানে ঘি দিয়ে দেব 1 টেবিল চামচের মতো। ঘি ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব, এখানে আমি নিয়েছি হাফ কাপের মতো বাদাম কুচি, আর সেগুলোকে আমি এই ঘিয়ের মধ্যে ফ্রাই করে নেব। এখন আমার বাদামগুলা কিন্তু হালকা ব্রাউন কালারের হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাদামগুলা একটি বাটিতে তুলে নেব। আর সেই একই ঘিয়ের মধ্যে এখানে আমি 300 গ্রামের মতো সেমাই নিয়ে নিয়েছি। আর সেমাইগুলাকে এখন আমি সেই একই ঘিয়ের মধ্যে ভেজে নেব হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। সেমাইটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে নিচের মধ্যে জ্বলে যাবে, আর সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে একসাথে নেড়ে মিক্স করে নেব, আর ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত, মচমচে হওয়ার আগ পর্যন্ত ভাজতে থাকবো। আপনারা চাইলে এখানে নারকেল কুচিও দিতে পারবেন, আমার কাছে ছিল না তাই আমি দেইনি। নারকেল কুচি না দিলে কিন্তু স্বাদটা পরিবর্তন হবে না, স্বাদ কিন্তু একই রকম থাকবে। সো ডোন্ট ওয়ারি। এই তো সেমাইটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে একটি পাত্রে নিয়ে নেব। অন্যদিকে আমি একটি হাঁড়িতে 2 কাপের মতো দুধ গরম করে নিয়েছি ভালো করে, আর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো condensed মিল্ক, আর হাফ কাপ কাস্টার্ড পাউডারকে আমি ভালো করে দুধ দিয়ে মিক্স করে দিয়ে দিয়েছি সেই একই হাঁড়িতে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না গাঢ় হয়ে যাচ্ছে দুধটা, ততক্ষণ আমি নাড়তে থাকবো। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তা না হলে নিচে লেগে যাবে। এই কাজটা লো ফ্লেমেই করলে ভালো, হাই হিটে করলে কিন্তু জ্বলে যেতে পারে। এই যে দেখুন, দুধটা কিন্তু ঘন ক্রিমের মতো হয়ে গেছে, আর এখন আমি আস্তে আস্তে নামিয়ে নেব। এখন পরিবেশনের জন্য আমি একটি ডিশ নিয়ে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে যে সেমাইটা ভেজে রেখেছিলাম, এক লেয়ার প্রথমে দিয়ে দিচ্ছি ভালো করে। লেয়ারটা কিন্তু সম্পূর্ণ সমান হতে হবে। আমি সমানভাবে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি সেমাইটাকে। এখন দিয়ে দিচ্ছি সেকেন্ড লেয়ারটা, সেটা হচ্ছে ওই যে ক্রিম রেডি করেছিলাম সেটা। আমি একটি স্পুনের সাহায্যে সমানভাবে চারপাশে দিয়ে দেব। সমান করে ভালোভাবে দিতে হবে যাতে নিচের সেমাইটা কভার হয়ে যায়। এখন আবারও আমি সেমাইয়ের আরেকটি লেয়ার দিয়ে দিচ্ছি। এই সেমাই রেসিপিটা আমরা সাধারণত ঈদের সময় তৈরি করি। সামনে ঈদে আপনিও এটি তৈরি করে ফেলুন আর আপনার টেবিলের সৌন্দর্য বাড়ান। এখন হচ্ছে গার্নিশিংয়ের পালা। আমি এখানে দিয়ে দেব আগে যে ভেজে রেখেছিলাম বাদামগুলা, সেই বাদামগুলা উপরে দিয়ে দেব। আর এই সেমাইটা কিন্তু দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ, সেজন্য এর নাম হয়েছে নওয়াবী সেমাই। এই তো রেডি হয়ে গেল আমার সুস্বাদু নওয়াবী সেমাইয়ের রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ তাড়াতাড়ি করে ফেলুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।